বিশিষ্ট সমাজসেবী ও মানব অধিকারী সংগঠনের সভাপতি মাননীয় হোসেন গাজী মহাশয়কে অনুরোধ করছি। আজকের এই আলোচনা সভার সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বয়স্ক জ্যেষ্ঠ এবং আমার সামনে আগত বিভিন্ন প্রান্তের এই তাম্বুলদা অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মা বোন ভাই বয়স্ক জ্যেষ্ঠ সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলা। এখানে হলো বক্তৃতা বা ভাষণের জায়গাটা নয়, যা বুঝলাম। এবং আপনারা যারা কাগজপত্র নিয়ে এখানে এসেছেন, আপনাদের নিজস্ব একটা কোনো চিন্তাধারা ভাবনা নিয়ে সেই আলোচনাটা এই জায়গাটা নয়। তারপরে আমি আজকের এই সভায় যারা আয়োজক বা প্রধান সাহেব সহ যারা আছেন, যদি সত্যিকারের আপনার জমির আন্দোলনের বিষয় পার্সোনালি যে ব্যাপার, এই ব্যাপারটা এখানে বলার নয়। আপনারা আলাদা যখন হবেন তার কাগজপত্র নিয়ে কোন কোন ডিপার্টমেন্টে কিভাবে করতে হবে প্রধান সাহেবরাও জানেন। তার বাইরে আমরা যারা মানবাধিকার সংগঠন চালাই, আমাদের কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই। কে কি দল করবে তার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার, কে কে খাবে, কে কোন জাতের মানুষ ধর্মের মানুষ, সেটা তার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিষয় যে চিরকুটটা আমি পেয়েছি 1985 সাল থেকে পিয়ালে নদীর মধ্যে এই যে মাতলা নদীর চরের বিভিন্ন প্রান্তে ভেস্টের জায়গাটা তৎকালীন জমিদারের পরেও যখন সরকারি বিবেচিত ভাবে সংবিধানের পর, পলিটিক্যালের পর, সরকার গঠনের পর বুঝেছিলেন গরিব ভূমিহীন মানুষ, কৃষক, শ্রমিক, খেতে খেতে মানুষ, এমন এমন মানুষ এসেছে যার এখতিয়ারের মধ্যে কোন দলিল নেই, পাট্টা আছে, মানে রেকর্ড আছে। আবার কারো রেকর্ড আছে তার দলিল নেই, আবার কারো দলিল আছে তার রেকর্ড নেই। দেখা গেল তার সম্পত্তি 100, 150, 200, 300, 400 বিঘা। আমার জানতে হবে যে একটা মানুষের কখন উচ্ছেদ করা যায়, একটা জমিদার সে কতটা জমি দখলে রাখতে পারে। 4 জমি হলে বর্তমান নিয়ম অনুযায়ী 30 বিঘার ঊর্ধ্বে কেউ জমি রাখতে পারবে না। যদি মৎস্য চাষির এলাকা হয় ফিশারি, সেই ক্ষেত্রে সে 200 বিঘির ঊর্ধ্বে কেউ রাখতে পারবে না। জমিদারি চলবে, সংবিধানকে উৎখাত করে 300, 400, 500 বিঘা ফিশারি আছে না? এগুলো বৈধ নয়, অবৈধ। এবং বর্তমান সমাজে নূতন আইন যেটা আসছে, এখন পর্যন্ত যে সার্কুলার আমরা আইবি রিপোর্টে পেয়েছি, 15 বিঘার ঊর্ধ্বে চাষির জমি কেউ রাখতে পারবে না। আপনার 4টে ছেলে মেয়ে, 15 বিঘাতে কতটা বীজ বপন হয়, তার কতটা চাল একটা পরিবারের লাগে, সরকার যে রেশন দেয়, তার বাড়ি কি কি কাঠ আছে, সেই কাঠের সঙ্গে তার চাষ বপনের সমস্তটা মিলিয়ে কত আয়, কত ব্যয়, তার পরিবারে কতটা অর্থ জমছে, সেই মালগুলো কোথায় যাবে, কাকে খাবে, না ভূতে খাবে, না বাজারে চড়া দামে বিক্রি হবে। আর গ্রামের যে সকল মানুষ আছে যারা মাথার ঘাম পায়ে ফেলে কলকাতায় গিয়ে জোগাড়ে তাগাড়ে রিক্সা ঠেলা, দিন মজুরি, লেবার মজদুরি, মাথার ঘাম পায়ে ফেলে খাওয়া হচ্ছে না, সংসার চলছে না, তাহলে সারা জীবন ভিখারির জায়গায় থাকবে, গরিবের জায়গায় থাকবে। একটা শ্রেণীর মানুষ আমাদের মতো মানুষকে ধোকারে বোকা দিয়ে চকচকে জামা প্যান্ট জুতো পরে সিগারেট ফুকে ফুকে যাবে, এই মানুষগুলো চলবে না। তার জন্যই তো আমরা সবাই জানি ভগবান আল্লাহ ঈশ্বর গড় বিভিন্ন কথা বলি, বিভিন্ন ভাবের নামাজ পড়ি, বিভিন্ন সিলসিলার মানুষ থাকে, বিভিন্ন রকম মন্দির মসজিদ গির্জা জায়গা থাকে, সেখানে একটা অংশের মানুষকে কেউ ভিখারি বলে, কেউ ফকির বলে। আমি মনে করি তারা ক্ষুধার্ত মানুষ, প্রাণ বাঁচানোর জন্য চুরি না করে, ডাকাতি না করে সেই শ্রেণীর মানুষ সবার সামনে লজ্জা বিজয় করুন। আমাকে একটু অন্যদিন একটু অর্থানি। তাই ভারতবর্ষের সংবিধান 1949 সালে যখন তৈরি হয়, তখন পরিষ্কার বলেছিল এ দেশ আমাদের সমান, সকল হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিক্ষিত সবার, গরিব আমির বড়, কালো মোটা ফর্সা সকলের জন্য সকলের সমান অধিকার থাকবে। সেই অধিকার কিছু শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিরা, কিছু শ্রেণীর মোড়ল মাতব্বররা ক্ষমতার অপব্যবহার করে তারা তাদের মতো করে করতে গিয়ে, আর কিছু জমিদার তারা তাদের মতো করতে গেলে বিচ্ছিন্ন তৈরি হয়েছে। এবং গুটি ছয় 6টা রাজনৈতিক দল সংবিধানের পরে জন্মগ্রহণ করার পরেও বর্তমানে প্রায় 1000-এর বেশি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। কারণ মানুষ যদি সঠিকভাবে যে শিক্ষা অর্জন করে সেটা বাস্তবায়িত যদি রূপায়িত করতেন, তাহলে এত ধর্ষণ, এত খুন, এত মার্ডার, এত রকম প্রশাসনিক ডিপার্টমেন্ট বা এত রকম দুর্নীতির কোন
সংখ্যা বাড়ছে না। আর এই বর্তমানের যুগে আপনার বাড়ি বসে বসে ছোট্ট একটা বাচ্চা অ্যান্ডেক্সেতে সারা পৃথিবী কোথায় কি হচ্ছে সে সব দেখতে পারে, আছে তাকে চ্যাটিং করে। তারপরেও আজকের দুর্ভাগ্যের বিষয়, ইন্টারনেটের যুগ, এই ফেসবুকের যুগ, মডেল যুগ, যেখানে চাঁদে মানুষ চলে যাচ্ছে, যেখানে হাওড়ার মতো বড় নদী রয়েছে, সেই নদীর তলা থেকে ঘুরে রেল চলে যাচ্ছে, যেখানে 14 ঘন্টা রাস্তায় 4 ঘন্টায় চলে যাচ্ছে, তারপরেও এখনো আমাদের অধিকার পাওয়ার জন্য ঝড় বৃষ্টি তুফানকে আদায় করে অপেক্ষা করে আমাদের রাস্তায় দাঁড়িয়ে বলতে হবে অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই। এই লজ্জা কাদের? যারা এই সমাজ ব্যবস্থায় বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, মন্ত্রী ইত্যাদি হয়ে এতদিন পরিচালনা করছে, তাদের, আপনাদের নয়, আমাদের নয়। কারণ তারা সরকারি স্যালারি পায়, সরকারি বেতন পায়, সেই বেতনটা সঠিকভাবে নিজের স্বার্থ পূরণ করেছে। মানুষের জায়গায় যদি সঠিক ভূমিকা করতেন, আমাদের মতো বিনা বেতনধারী মানুষ বাংলার এ প্রান্ত থেকে সে প্রান্তের মানুষের জন্য আওয়াজ উঠতে হতো। যদি সেই অবস্থা থাকতো, আজ পশ্চিমবঙ্গের এই বর্তমান যুগে 27 লক্ষ মানুষ তার বলতো না, তার নাম ডিলেট হয়ে গেছে, আমার অধিকার পাবে, পাবে, অধিকার পাবো। এখনো পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বা সরকারি পক্ষ থেকে তাদের এখনো কি মানুষের ভবিষ্যৎ কোথায় যাবে? শুধু এইটুকু আপনাদের বলতে পারি, কথা বললে সারা রাত যাবে, দরকার নেই, শুধু একটাই কথা বলি। এবং যারা আছেন সবাইকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আবারও বলে আমি শেষ করতে চাই, আপনাদের যে যে পাট্টা আছে, আপনারা যদি খাজনা দিয়ে থাকেন, তার সমস্ত কাগজপত্র নিয়ে এনারা নিশ্চিত একটা কমিটি করবে। সেই কমিটি করার পর প্রকাশ্য বলার জায়গা নয়, তার গোপন কয়েকটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের জায়গায় সেই অভিযোগ করার ভিত্তিতে আপনার অধিকারের জায়গায় জমিদার, জোরদার, পুলিশ কেউ উচ্ছেদ করতে পারবে না। এটা আমি আপনাদের কথা দিয়ে দিই। যদি নেতৃত্বরা করেন বহু ভালো, না করলেও আপনারা আপনাদের অধিকার নিয়ে যোগাযোগ রাখবেন। নিশ্চিত আপনাদের পাশে সর্বশক্তি দিয়ে থাকবো। যে আপনি কোন দল করেন, কোন জাতের মানুষ, কোন ধর্মের মানুষ, কোন শ্রেণীর মানুষ, এগুলো দেখার আমাদের কাছে প্রয়োজন নেই। নিশ্চিত আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি।